দেখুন আমি ফেসবুকে ঢুকছি, আমাকে ঢুকতে দিচ্ছে না, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আবার যদি ব্যাকে গিয়ে আমি ঢুকতে যাই, তারপর দেখুন আমাকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে আপনারা পারেন আপনার সিকিউরিটির জন্য ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো যাতে আপনার পার্সোনাল জিনিস যাতে কেউ দেখতে না পারে, সেই জন্য আপনারা যদি এরকমভাবে অ্যাপসগুলো লক করতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্যই। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। তো অ্যাপস লক করার জন্য দুইটি পদ্ধতি আছে, সেই দুইটি পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখানোর আগে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দুইটি পদ্ধতির মধ্যে আপনাদেরকে আমি প্রথম পদ্ধতি দেখাবো, সেটি একদম সহজ। তো সেটি করার জন্য আপনারা আপনাদের ফোনে দেখবেন যে আপনাদের অ্যাপস আছে একটি। যদি এই অ্যাপসটি না থাকে তাহলে আপনাদেরকে বিকল্প পদ্ধতি আমি দেখিয়ে দেবো। তো এই অ্যাপসটির নাম সিকিউরিটি, যেটি Xiaomi মোবাইলেই বেশিরভাগ থাকে, সবগুলোতেই আছে। তো এই অ্যাপসটি যাদের মোবাইলে নেই, দেখবেন আপনার ফোনে হয়তোবা আছে অ্যাপ ম্যানেজার অথবা ম্যানেজার, এরকম একটা অ্যাপস আছে। তো আপনারা জাস্ট এই অ্যাপসের উপর একটি ক্লিক করবেন। তো যাদের অ্যাপস নেই তাদেরকেও কিন্তু আমি কিভাবে লক করবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো। তো এই অ্যাপস আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অ্যাপস লক, এই যে অ্যাপস লক, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো আমি এই অপশন থেকে ক্লিক করছি, এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিছি। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখুন আমার এখানে দুইটি অ্যাপ অলরেডি লক করা, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। তো আপনারা এভাবে লক করবেন। তো আমি দেখুন এই দুইটি এখন লক করা আছে। তো আমি এখানে আমার ইউটিউব অ্যাকাউন্টে আমি লক করব, ইউটিউব যে অ্যাপ্লিকেশন সেটা আমি লক করব। দেখুন আমি ইউটিউবের এটি অন করে দেবো, জাস্ট এটা অন করে দিচ্ছি। দেখুন আপনি এখানে দেখুন যে এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু তিনটা অ্যাপস লক। তো আমি যদি মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন, আমি ইউটিউবের উপর ক্লিক করছি, দেখুন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। আবার যদি ফেসবুকের উপর ক্লিক করি, দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। যদি মেসেঞ্জারের উপর ক্লিক করি, আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রথম পদ্ধতিতে আপনারা আপনাদের অ্যাপসগুলো লক করতে পারবেন। তো দ্বিতীয় পদ্ধতি আমি এখন আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় পদ্ধতি দেখার জন্য আপনারা আপনাদের সেটিংস আছে, সেটিংস একটি ক্লিক করবেন। আমি সেটিংস একটি ক্লিক করছি। তো সেটিংসে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করবেন যে সার্চ, তো সার্চ অপশনে একটি ক্লিক করবেন। তো সার্চ অপশনে লিখবেন যে অ্যাপ লেখার পর সেখানে লক লিখবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে সার্চ অপশনে আপনার কাঙ্ক্ষিত যে অপশনটি আপনি খুঁজছেন সেই অপশনটি এখানে শো করবে। তো আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো আপনারা সেমভাবে কাজ করবেন এই দ্বিতীয় পদ্ধতিতে, অবশ্যই আপনারা সফল হবেন এখান থেকে। তো আপনারা এইভাবে এই অপশনটিতে একটু ক্লিক করে দেবেন। এই অপশনটি ক্লিক করার পর এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডও এখানে দিতে পারেন, আবার আপনার ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখুন আমাকে সেম জায়গায় নিয়ে আসলো। তো এইখান থেকে আপনারা দেখবেন এখানে আপনার সব ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলোই এখানে শো করছে। আপনারা চাইলে যে আমি গ্যালারি অপশনটি অন করে দিলাম। আবার চাইলে যে এখানে মেসেঞ্জার আছে এটা আমি অন করে দিছি। তো মেসেঞ্জার দেখুন আমার এখানে আমি একদম উপরে যখন আমার ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গ্যালারি, এটা আমার দরকার নেই, এটা আমি অফ করে দিচ্ছি। যে মেসেঞ্জার অন করে দিলাম, দেখুন আমার অলরেডি 5টা অপশন চালু আছে। আমি যদি এখানে ব্যাক গিয়ে আমি মেসেঞ্জার ক্লিক করে দেখুন আমার এখানে পাসওয়ার্ড আসছে। ফেসবুকে যাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছে, হোয়াটসঅ্যাপে যাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছে, যদি আমি ইউটিউবে যাই পাসওয়ার্ড চাচ্ছে। তো এইভাবে আপনারা দুইটি পদ্ধতিতে আপনার ফোনের লক আপনার ফোনের অ্যাপসের লক করতে পারবেন, যাতে আপনার সেই পার্সোনাল জিনিসগুলো কেউ দেখতে না পারে, আপনার অনুমতি ছাড়া কেউ সেই অ্যাপসগুলোতে ঢুকতে পারবে না। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।